লিটিল গোল্ড, কি করছো তুমি? আরে কি সমস্যা হচ্ছে ওর? আজকে তো স্যাটারডে। কি মজা কি মজা, সকাল সকাল আমার দুটো পার্সেল এসছে। এর ভেতরে একটা রয়েছে জুয়েলারি আর একটা রয়েছে ড্রেস। ড্রেসটা তো ভীষণই সুন্দর, একটা ব্ল্যাক কালারের, আর জুয়েলারিটাও ভীষণ সুন্দর। আমি পরে জানো তো খুলে দেখেছি, বাট তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। বাট আর একটা জিনিস শেয়ার করতে একদম ভুলিনি। আগের দিন কারদানা ওয়ার্কের জামদানি কিনেছিলাম, কি কালার জানতে ইচ্ছা হচ্ছে, কত দাম তাও নিশ্চয়ই জানতে ইচ্ছা হচ্ছে। তার পাশাপাশি থাকছে শনিবার, আজকে কি নিরামিষ রান্নাবান্না করলাম, সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো তাদেরকেও থাকলো মোস্ট ওয়েলকাম। সকাল সকাল দেখতেই পাচ্ছ সাজগোজ করছি, তার মানে বুঝতেই পারছো কোনো না কোনো কাজ করেছি। হ্যাঁ, আমার একটা প্রমোশনাল অ্যাডের শ্যুট ছিল, সেটা করেছি, করে ঘরের কাজকর্ম করে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান ধান করে পুজো অর্চনা দিয়ে একবারে ঢুকবো আজকে রান্নাঘরে। আজকে সকাল থেকে জানো তো শরীরটা প্রচণ্ড উইক লাগছে, কেন কে জানে, মনে হয় খাওয়া দাওয়াটা একটু বেশি পরিমাণে করতে হবে। তো সোফা কি করেছি, সোফার কোনা কাঞ্চিতে লিটিল গোল্ডের বাবা খেয়ে দে এটা ফেলে ওটা ফেলে, হুশবুস তো কম। মানে লিটিল গোল্ডের বাবা তো বলা দুষ্কর, লিটিল গোল্ডের মনে হয় ছোটো ভাই বললে ভালো হয় লিটিল গোল্ডের বাবাকে। তো ওগুলো আজকে সমস্ত ঝেড়েছি, মানে A to Z সোফায় যা গদি রয়েছে সব নামিয়ে উল্টো পাল্টা করে দিয়ে দানাদান ঝাড় দিয়ে টিয়ে নতুন করে সোফার কভার পেতেছি, পেতে এখন সবজিগুলো কাটতে বসেছি। শিবানীদি বাকিটা কেটে দিয়েছে, আর যেটুকু বাকি আছে সেটুকু আমি কাটছি। আগের দিন মেলা ঘুরতে গিয়ে অনেক শপিং করেছি, চলো তোমাদেরকে দেখো কি কি শপিং করেছি। এই হলো একটা শাড়ি, যেটা তোমাদেরকে বললাম না যে কারদানা ওয়ার্ক করা জামদানির, আমার ভীষণ শখ হয়েছে একটা নেবো। তো ফাইনালি একটা নিয়েছি। এই যে শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এটার দাম রয়েছে তোমাদের 3290 টাকা, আমরা 10% ডিসকাউন্ট পেয়েছি। আর আমি বেশি গেছিলাম, মানে গ্রাহ্য নিয়ে গেছিলাম। আমার রেড কালারের একটা জামদানি কালারের শাড়ি দরকার ছিল, বাট রেড কালারটা পাইনি। বাট স্টিল আমার কাছে এটা প্রিয় কালার। তোমাদের কার কার ভালো লেগেছে শাড়ি কালারটা অবশ্যই জানিও। আর আমার বোন নিয়েছে ইয়েলো কালার, দুটো নিয়েছে, ইয়েলো কালার আর একটা, দুটো কম্বিনেশন করা নিয়েছে, অরেঞ্জ আর হলো কি ইয়েলো, দুটো। যাই হোক ও যেটা নিয়েছে। আচ্ছা, একটা কিনেছি কুর্তি, তোমাদেরকে দেখায়, রেড কালারের, একদম পিওর ব্লাড রেড কালারের একটা শুধু সিঙ্গেল কুর্তি নিয়েছি। এটার দাম না এক্স্যাক্টলি আমার মনে নেই। তো আমার কুর্তিটা ভীষণ পছন্দ হয়েছে, তার জন্য কালারটার জন্য আমি এটা নিয়েছি। আচ্ছা, দুটো ব্লাউজ কিনেছি। এই যে এরকম সফট কাপড়, এটা মলমল কাপড় বলে, হাতায় হলো কুচি কুচি দেওয়া রয়েছে। এই একটা ব্লাউজ আর এই একটা ব্লাউজ হাকুপা, আমার রেড কালার ছিল না, ব্যাকে ওই দেখো এরকম রয়েছে। এগুলো ভীষণ রিজনেবল প্রাইসে পেয়েছি, ওইরকম 350 করে করে। আচ্ছা, একটা নাইটি কিনেছি। এই যে এটা হলো নাইটি, আর নাইটির যে দোকান, সেই দোকানের স্টোরের এই যে আমাকে ঠিকানা দিয়ে দিয়েছে। ওরা অনলাইনেও বলেছে প্রোডাক্ট ডেলিভারি করে, তো তার জন্য আমি রেখে দিয়েছি। খুবই ভালো একটা দোকান, আর আমার কাছ থেকে অনেক কম নিয়েছে, 650 টাকা করে রয়েছে, আমার কাছ থেকে এটা 550 করে নিয়েছে। এই যে ভীষণ সফট, হাতাতেও এই দেখো ডিজাইন করা রয়েছে। এই একটা নাইটি। আচ্ছা, একটা কিনেছি তোমাদের কর্সেট। এই কর্সেটের কোয়ালিটিটাও ভীষণ ভালো। তো এই কর্সেট যার দোকান থেকে নিয়েছি তার দোকানেরও মনে হচ্ছে মেবি আমার কাছে নাম আছে। এইটা না, এটা নয়, কোথায় গেল সেই দোকানটা, জানি না কোথায়। তো যাই হোক, এর কোয়ালিটিটাও ভীষণ ভালো। এই যে আমি একটা নিয়েছি, পূজা এরকম দুটো তিনটে অনেকগুলো নিয়েছে, আমরা খুব তাড়াতাড়ি ঘুরতে যাব, তখন আমাদের পড়তে এগুলো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছ ধূপকাঠি কিনেছি এই দোকান থেকে। এই দোকানে ধূপকাঠিও ভীষণ ভালো, সমৃদ্ধা ফ্যাশন এইখানেই ছিল। তো এই ধূপকাঠির স্মেলটাও ভীষণ সুন্দর, আমি ভগবানকে দেবো বলে আমি স্মেল নিলাম না। আচ্ছা, আমি কিনেছিলাম ওটাকে কি বলে, কর্পূরদানি কিনেছিলাম একটা স্টোর থেকে, তো এটা তার বক্স। ব্যাস, এই আমি কেনাকাটা করেছিলাম মেলা থেকে। তো কেমন লেগেছে অবশ্যই। সকালবেলা যদি একটা কাজ করতে যাই, মানে প্রমোশন অ্যাডের শ্যুট বা জামা কাপড়ের শ্যুট করতে গেলে খাবার দাবার একটু দেরি হবে। আজকে যেমন 11টা বাজে, এখনও লিটিল গোল্ডের সুজি বসাতে পাইনি। ওদিকে তো মেয়ে উঠে বসে আছে প্রায় 9:30টায়। সকালবেলা ওকে একটা চকোপাই খেতে দিয়েছি, তারপরে এখন সুজি রান্না হয়ে গেছে। আর আমি আমার জন্য দই দিয়ে ওটাকে কি বলে গ্র্যানুলা বানিয়ে নিয়েছি, তার সাথে হরলিক্স, ওই মায়ের দেওয়া হরলিক্সের শিশিটা ছিল অলমোস্ট শেষের পথে। আমি জানো তো একটা জিনিস লক্ষ্য করলাম, হরলিক্স যখন ভরা ছিল কৌটোটা তখন কিন্তু দলা দলা পাকালো না, যেই লাস্টের দিকে হয়তো আর 2-1 দিন খেতে পারবো, দেখি হুট করে হাওয়া ঢুকলো না বাতাস ঢুকলো, দলা দলা হয়ে গেছে। এর কারণটা কি তোমরা কি কেউ জানো? অবশ্যই আমাকে বলো তো, আমি তো বুঝতেই পারছি না কেন এরকম হয়েছে। তো হরলিক্স খেয়েছি, গ্র্যানুলা খেয়েছি, খেয়ে শরীরটা এত টায়ার্ড লাগছে কি বলবো, মনে হচ্ছে কি চোখ দুটো ঘুমে ভেঙে আসছে। আমি যদি একটু টান হয়ে শুতে পারতাম তাহলে এখন একটু শান্তি পেতাম। ও পড়াশোনা করলে তাড়াতাড়ি বড় হয়ে যায়? তা তুমি তো সারাদিনে পড়াশোনা করো না, তাহলে তুমি এরকম কুদু বাচ্চাটিই থেকে যাবে, বুঝলে? ও বাবা, তুমি বড় হবে না কেন নেকু? কেন
লিটিল গোল্ডের সাথে সারাটা দিন এক্স্যাক্টলি বললে ভুল হবে, আমার জীবনের লাস্ট 3 বছর 3.5 বছর কী করেছি কেটে গেল বুঝলাম না। যখন প্রেগনেন্ট ছিলাম পেটের ভেতর ছিল তখন এক রকমের ফিলিংস ছিল, আর হয়ে যাওয়ার পর হুশ করে যেন 3টে বছর ধাপ করে চলে গেল। তো যাই হোক, আজকে ভেন্ডি কাটাতে ভুলে গেছিলাম, ভেন্ডি ভাজা খাবো আর খাবো হলো ডাল, এইটা হলো আমার নিরামিষের খাবার। আর কালকে তো মা জানোই চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট দিয়ে দিয়েছিল, কই মাছ ভাপা ছিল, তো এগুলো দিয়ে তোমাদের গপুদাকে দিয়ে দেবো। আর লিটিল গোল্ডকে মানে ডিম ভাজা দেবো কি দেবো না ভাবছিলাম, তারপর দেখি লিটিল গোল্ড বারবার করে বলছে মা ডিম ভাজা দেবে ডিম ভাজা দেবে। তারপর বললাম ঠিক আছে, যখন আমি মানে ইয়ে করে নিই, মানে রান্না বান্না কমপ্লিট হয়ে যাক, কড়াই একটু ফাঁকা পেলে তারপরে দেবো। আজকে শিবানীদের দিয়ে বাঁধাকপি আর ক্যাপসিকাম কাটিয়ে রেখেছি, ভেবেছি ওবেলাতে একটু চাউমিন বানিয়ে খাবো, অনেকদিন ধরে বাড়ির তৈরি চাউমিন খাওয়ার ক্রেভিং হচ্ছে। কিছু করার নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন এই যে এক হাতে ভেন্ডি কাটছি আর এক হাতে হলো লিটিল গোল্ড একবার বায়না ধরছে মা ওয়াশরুমে যাব, তাকে ক্লিন করাতে হচ্ছে, একবার এটা দাও একবার সেটা দাও, একবার মোবাইলে সাউন্ড কেন আসছে না সেটা দাও। একদিক থেকে আজকে বাঁচোয়া যে আজকে এক্সাম নেই, এক্সাম চললে তো মানে জ্যামার চলবে, আরও আমার নাকানি চোপানি অবস্থা, সবসময় আমার পায়ে ঘুরে বেরোবে। মানে মায়ের একেবারে প্রিয় বাচ্চা, একটা বাচ্চা তার তো মার প্রিয় হবেই। তো এখন মুখে আমি এই যে ফেস প্যাক মাখবো বলে রেডি হচ্ছি, আর তার আগে ভাবলাম ভেন্ডিগুলোকে ভাজতে দিই আর ওদিকে একটু ভিডিও আপলোড এডিটিং এগুলো করতে থাকি। এক একটা ব্র্যান্ডের এক এক রকমের ক্রাইটেরিয়া থাকে, এটা হলো না এটা ঠিক করো, ওটা হলো না সেটা ঠিক করো। ভাবো তো, এক তোমাদের গপুদা, তারপর লিটিল গোল্ড, তারপর পেজ, চ্যানেল, ব্র্যান্ডের কোলাবোরেশন, মানে আমি তো মাঝে মধ্যে মনে হয় মাথা ঘুরে পড়ে যাব। তো তারই ভেতর কিন্তু আমি স্কিন কেয়ার করতে ভুলি না, আমি খুব তাড়াতাড়ি আমার ডে এবং নাইটের স্কিন কেয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করব। অনেকেরই জিজ্ঞাসা থাকে কী ব্যবহার করি কী করি না করি, সবটাই ডিটেলসে শেয়ার করবো। এরই ভেতর তোমাদের গপুদাকে ফোন করে বললাম যে ঝাঁটাটা খারাপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি কালকে রাত্রে ওই যে ইঁদুরের খাওয়া যে একটু হাড্ডি বুড্ডিগুলো তোমাদের গপুদা ফ্রিজের পেছন থেকে বের করেছে, ওই ঝাঁটা দিয়ে তো আর ঘর ঝাঁট দেওয়া যাবে না, এঁটো কাটা হয়ে গেছে। আর ঝাঁটাটার অবস্থা খুবই খারাপ, মানে একদম সে দুর্বিষহ অবস্থা। বলেছে ওই ঝাঁটা ফেলে দিতে আর নাহলে ছাদটা ঝাঁট দিতে, বা পিতাদের ছাদ বা আমাদের ব্যালকনিটা, আর নতুন একজোড়া ঝাঁটা নিয়ে আসতে। ওই যে ঝাঁটা হাতে উনি এখন ঢুকেছে, তা ঢুকলে আমি বলছি তাহলে তুমি একবারে লাঞ্চ করে নাও, প্রায় 12:30 1টা বাজে, লাঞ্চ তো আমার রেডি, ভেন্ডি ভাজা তুমি খেলে খাও না খেলে না খাও, ডাল তো হয়ে গেছে, ডাল দিয়ে আর মাছ টাছ দিয়ে খেয়ে নাও। উনি তা খাবে না, ওনাকে এখন কি দিতে হবে, মা কালকে পিঠে বানিয়েছিল সেই পিঠে উনি দুটো খেয়ে গেছে, যার পর আর কি এখন আমি আমার কাজে করবো। আর ওই যে দেখো যাচ্ছে, আর আমি বারবার করে বলছি গপু স্নান করনি, স্নানটা করে নাও, করে ঠাকুরকে একটা ধূপকাঠি একটু প্রদীপ এইগুলো জ্বালাতে তো পয়সা লাগে না, না এগুলো তো ঘরেই রয়েছে, ঘরের জিনিস দিয়ে তুমি ঘরের কাজ করবে না, পিঠ দেখিয়ে চলে গেল। তারপর আবার ডাকতে নিয়ে এসেছি, আজকে তোমার একদিন কে আমার একদিন, এত নিন্দামন্দ করছি তাও তোমার লজ্জা নেই। তারপর পেছন এসে মনে হয় ফ্রেশ হয়েছে কি হয়নি জানি না, আমি তো স্নানে ঢুকে গেছি, উনি বললো আমি গোবিন্দর বাথরুম থেকে ফ্রেশ হচ্ছি। তো এই যে এখন আমার স্নান ধান সমস্ত কমপ্লিট হয়ে গেছে। সকালে যদিও আমি একবার স্নান করেছিলাম, এখন রান্নাবান্না করেছি তাই আর একবার স্নান করেছি। আর এই জায়গাটা দেখো কি সুন্দর পরিষ্কার করে রেখে দিয়েছি, এখানে একদম ন্যাপথলিন গুজে রেখে দেবো। আর ফ্রিজটা আমি ভেবেছি কদিন এইভাবে ঊর্ধ্বপানে খাড়া করে রেখে দেবো ইঁদুরের হাত থেকে বাঁচতে। মানে কি বলবো, একটা ইঁদুর মানুষের জীবনটা এরকমভাবে তছনছ করে দিতে পারে, মানে তোমরা যদি না দেখতে আমাকে হয়তো তোমরা বিশ্বাসই করতে না। মানে একটা ইঁদুর, সেই ইঁদুরকে ধরার জন্য আমি যেন স্বপ্নে দেখেছি ইঁদুরটাকে আমি গেতে মারছি। দেখো কাউকে নিয়ে এটা বলা ঠিক নয়, কিন্তু কি বলো তো, সারাক্ষণই আমার মানে শয়নের স্বপনের জাগরণে ওই ইঁদুরটাই ঘুরছে। আর ইঁদুরটার গায়ে এতটা ভুটকো গন্ধ, ঘরের যে কোনাতে যাচ্ছে আমি টের পেয়ে যাচ্ছি এই কোনাটা ইঁদুরটা ঘুরেছিল। আর লিটিল করে দেখো লুকিয়ে বেড়াচ্ছে আমার থেকে, আমাকে গলা জড়িয়ে বলতে হবে তাহলে পাবি। আজকে তো স্যাটারডে, মা আজকে ডিম খেতে নেই। আচ্ছা খাবি, ছাদ দেখে আমার একটা কানে দুল কোথায় গেল, আগে ছাদ দেখি। ছোট্ট মানুষটা অরতরা আবদার করে চেয়েছে তাই ওকে যে ডিম ভাজা করে দিয়েছি। ছোট্ট মানুষ তো, বড় হলে নিশ্চয়ই বুঝবে যখন আবদার করবে না। আর আমার ভাত নিয়ে নিয়েছি, লিটিল গোলকে এখান থেকে অল্প একটু 2-1 খাইয়ে দেবো, ভেন্ডি ভাজা আর ডাল। আর তোমাদের গপুদার ভাতটা আমি এখন গোছাইনি, উনি তখন নিচে নেমে চলে গেছে। আর আমি বললাম, ফোন করলাম খেতে বসে যে তুমি কখন আসবে, তা বললো আমার ভাত বাড়ো আসছি 10 মিনিট। ওনার 10 মিনিট মানে 2 ঘন্টার ভেতরেও আসবে না, তাহলে আর ওয়েট করে লাভ নেই। আজকে একটু লেট হয়ে গেছে, আজকে অলমোস্ট 3:30 বাজে। আমি আর বেশি ভিডিও করতে পারিনি, রান্নাবান্না ডাল ফাল এটা ওটা করেছি, সেগুলো আর করতে পারিনি। লিটিল গোল্ডের বাবার জন্য ওই যে দেখতে পাচ্ছি ওপাশে মাছের ঝোল টোল ওগুলো সব বের করে রেখেছি, বরফটা কেটে যাবে। তো দুপুরবেলা আর শুতে পারিনি, বড়দি এসেছিল, বড়দির মোদি কেয়ারের প্রোডাক্ট নিয়ে। তো তোমাদের অনেকেরই জিজ্ঞাসা থাকে যে মোদি কেয়ারটা কী ব্যাপার বৃত্তান্ত। তো মোদি কেয়ারের মোটামুটি সমস্ত প্রোডাক্টই যদি তোমাদের কারো দরকার হয় আমার বাবার দোকানে অ্যাভেলেবেল আছে, গিয়ে তোমাদের যে প্রোডাক্ট লাগবে বললে বাবা মানে দোকানেই থেকেই পেয়ে যাবে। বৈদিক মেডিকেল সেন্টার, নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, তারপর বারাসাত, যে যেখান থেকে খুশি মোদিকার
ঘরের সমস্ত প্রোডাক্ট আমার বাবার দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর এবার দেখতে পাচ্ছ লিটিল গোলকে খাওয়াচ্ছি দুপুরবেলা তো ভাত টাত খেয়েছে, সন্ধেবেলা বর্দি গেছে প্রায় 7:30 8টা বাজে, ওই কি কোথায় কি প্রোডাক্ট কীভাবে পাবে না পাবে সেই সমস্ত ওর সাথে গল্প করতে করতে দেরি হয়ে গেছে। আসলে আবার আমি কফি টফি ওকে বানিয়ে দিয়েছিলাম, তো আমার আর চাউমিনটা খাওয়া হয়নি। তো লিটিল গোল্ডের বাবাকে ফোন করলাম যে চাউমিনের প্যাকেট আগের দিন যখন আমি বাপের বাড়ি থেকে এসেছি তখন কিনেই নিয়ে এসেছি, তুমি কি আমার জন্য একটা গাজর কিনে নিয়ে আসবে? তা উনি আর ফোনই ধরলো না। কী যে করবো মনের দুঃখে এখন জামা কাপড় গোছাচ্ছি। আর একটা বেডশিট কিনেছি মিশো থেকে, তোমাদের ওই লিটিল গোল্ডের এই ঘরটাতে লিটিল গোল্ডকে থাকা টাকা পড়াশুনো টুনো এই সময় একটু ব্যবস্থা করে দিতে হবে, কারণ মেয়েটা তো বড় হচ্ছে। এখন কি হয়, এক ঘরের ভেতরে যদি সকাল থেকে বেডরুম যে ঘর সেই ঘরেই পড়াশুনো করি তাহলে শোয়ার সময় প্রচুর একটা গা ঘিনঘিন করে, বিছানা চাদর না পাল্টে হয় না। তারপর তোমাদের গোপুদার গুণকীর্তনার কী গাইবো, পা হাত পা না ধুই খাটে উঠে পড়ে। তো তার জন্য ভেবেছি এই ঘরটা এরকম ফাঁকাই রেখে দেবো, ভিডিও এই ঘরটার ভেতরে করবো, শোবো পার্মানেন্টলি ওই ঘরটায়। আরও একটা প্রবলেম দেখা দিচ্ছে, এবছর যা প্রখর গরম পড়েছে, এসি ছাড়া তো মনে হয় না একদণ্ড থাকা যাবে। তো তখন যে কি করব কে জানে, মানে একটা দিক ভালো করতে গেলে আর একটা দিক দিয়ে বিপদ এসে ঘাড়ের কাছে দাঁড়িয়ে থাকবে। তো লিটিল গোলকে ড্রেস পরিয়ে দিয়েছি, আর খুব সুন্দর একটা মানে আমি বিছানা চাদর অর্ডার দিয়েছি। এই বিছানা চাদরগুলো কিন্তু এখন আমি পেতে জাস্ট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। এগুলো সব পয়লা বৈশাখ উপলক্ষেই কিনেছি, নতুন পয়লা বৈশাখ আসবে যখন তখন সব কিছুই পরবো, তোমাদের সাথে পাতবো, শেয়ার করব। তো আমি জাস্ট এই মানে বিছানাটাকে পরিষ্কার করে রাখছি। আর এই হলো আমার 7-8টা বেডশিট ভাঁজ করা হয়ে গেছে, এখন জায়গায় দিয়ে দিচ্ছি। আর লিটিল গোল্ডও আমার কাজ করা দেখো জামা কাপড় ভাঁজ করতে শিখেছে, মানে ও একাই কিন্তু জামা কাপড় ভাঁজ করতে পারে। মানে বাচ্চা মানুষ এরকমই, যদি ও সারাক্ষণই দেখতো যে আমি মোবাইলের জায়গায় বই পড়ছি তাহলে ও সেটাই শিখতো, বই খাতা নিয়ে বুঝতে হবে। আমার মা তো ফোন করলেই চেঁচামেচি করে যে মেয়েকে দুবেলা করে তুই একবেলা গোপাল একবেলা পড়াবি। আমার বেলা তো আমি পড়ানোর চেষ্টা করি, বাট এই লাস্ট ধরো 2-3 দিন ধরে টাইম দিতে পারছি না। বই খাতা দেখে আমি রেখে দিয়েছি। একটা ছোট্ট মানুষ যে লোয়ার নার্সারিতে পড়ে তার 7 থেকে 8খানা বই, ওই দেখে আমার মাথা ঘোরাচ্ছে, কোনটা কোন দিক দিয়ে শুরু করবো বুঝতে পারছি না। তো ভেবেছি তোষানকে ডাকবো, তোষান যেহেতু জানে ওর স্কুলে পড়তো, তোষানের কাছ থেকে একবার দেখে নিয়ে মানে ওর পড়াশোনাটা ফুল স্পিডে শুরু করবো। তারপরে একটা টিচার ঠিক করতে হবে, গাড়ি ঠিক করতে হবে। আজকে বর্ণনও দেশ ছিল, বর্ণনকে তাই বলছিলাম অলরেডি দেবশ্রীদি টিচার, তারপর গাড়ি পুলকার, যেটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে পুলকারে দেবে না বাসে দেবে। তো এখন আমি ডিসিশান নিইনি কিছু দেবো না দেবো, ডিসিশান খুব তাড়াতাড়ি নিতে হবে, নাহলে এরপর সিট পাবো না। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ বেডশিটটা কেমন লেগেছে অবশ্যই জানিও। এর লিঙ্ক কিন্তু আমার কমিউনিটি পোস্টের ফটোতে তোমরা পেয়ে যাবে। কমিউনিটি পোস্ট যারা বুঝতে পারছো না, শর্টস, লাইভ, তারপর ভিডিও, ওর পাশাপাশি দেখবে কমিউনিটি পোস্টও থাকে, সেখানটা তোমরা পেয়ে যাবে। তো তোমাদের গোপুদাকে অনেক বকাবকি দিয়েছি ভিডিও করার জন্য, তারপর আমি বলছি আমার একটু ব্রেকের দরকার, তোমার হাত থেকে বাঁচতে আমার একটু ব্রেক দরকার, আমি ফ্রেশ এয়ার দরকার। তো তার জন্য রান্নাঘরে এসেছি, চাউমিনটা সিদ্ধ বসিয়েই ভিডিওটা বানাতে গেছিলাম, হাফ হয়েছে। তারপর একটু ভাবলাম যে চাউমিনটাকে রেডি করে বসিয়ে তারপর বাকি কাজ করতে যাই। 10 বার ফোন করেছি, তারপর 9:45টার সময় উনি এসছে ভিডিও বানানোর জন্য। তো যাই হোক, আমার চাউমিনটা সিদ্ধ করা হয়ে গেছে। আজকে চাউমিনটা কিন্তু পান্ডা চাউমিন নয়, আজকে লোকালি এই লক্ষ্মীদার দোকান থেকে কেনা চাউমিন। তা ওটা একটু ওভার মানে বয়েল হয়ে গেছে, কিছু করার নেই। আমি তাড়াতাড়ি করে গরম জলের থেকে বের করে ঠান্ডা জলের ভেতরে ভিজিয়ে রেখেছিলাম, তারপর দেখছি এরকম ছেড়ে গেছে। জাস্ট সয়া সস, চিলি সস, আর হলো গিয়ে তোমাদের ওটা কী বলে ব্ল্যাক পেপার, ওটা কী ক্যাপসিকাম, ক্যাবেজ, এইগুলো দিয়েই আমার চাউমিনটা রেডি হয়ে গেছে। আর চাউমিনটা যেহেতু তোমাদের গোপুদা খাবে না, তাহলে এর ভেতরে আমার ডিম দেওয়ারও প্রয়োজন নয়, আর বেশি করে টেস্ট ইনহ্যান্সার হিসাবে তোমার ওটাকে কী বলে চিনি ফিনিরও অ্যাড করার দরকার নেই। তো এই দেখো রেস্টুরেন্টের মতন দেখতে হচ্ছে না মানে চাউমিনটা। বিয়ের আগেও জানো তো আমি কোনো রান্নাবান্না করতাম না, বিশেষ করে প্রত্যেক বাড়িতেই তাই হয়, মায়েরা মেয়েদের দিয়ে অত রান্নাবান্না করায় না, মানে খুব দরকার না হলে বা খুব নেসেসারি না হলে। তো আমি চাউমিনটা রান্না করা শিখেছিলাম, কারণ এই চাউমিনটা খেতে আমি প্রচণ্ডই পছন্দ করতাম। তাই যে যেটা পছন্দ করে খেতে দেখবে সেই রান্নাটা খুব ভালো পারে। আমি মনে করি আমি আমার দিক থেকে 200% ভালো পারি চাউমিনটা, একদম রেস্টুরেন্টের মতন। তো ফাইনালি বেডশিটটাকে আমি আর লিটিল গোল্ড মিলে পেতে নিচ্ছি। আর আমার এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছো এখানে ঝগড়া অশান্তি চলছে তোমাদের গোপুদার সাথে, মানে ইচ্ছাকৃত, মানে উনি জানছে আমাকে উত্তক্ত করার জন্যই কথাটা আমাকে বলছে। আমি জানছি যে এই কথার উত্তর দিলেই উনি পরিপ্রেক্ষিতে আরও একটা এমন কথা বলবে যে আমার সারা দেহে দাবানল লেগে যাবে, কিন্তু আমি কি করি বলো তো, আমি কন্ট্রোলই করতে পারি না নিজেকে ওনার ওই কথার আনসার না দিয়ে। কেন, কি কথা জানো, আমাকে বলছে কি তুমি কি বেডশিটটা একটা বেডশিটের ওপরেই পাতবে? তা আমি বলছি নেকু তুমি তো দেখতেই পাচ্ছ আমি সেটাই পাচ্ছি, তা তুমি আবার একই কথা জিজ্ঞাসা করার কি প্রয়োজন? না আমি বুঝতে পারছি না, উনি নাকি বুঝতে পারছে না, বলো এরকম মানে কি বলবো। আর ভেড়া তোমরা কোথাও দেখেছো? তো যাই হোক, আজকে অনেক ঝগড়া করেছি ওনার সাথে। একটা টাইমে এমন মানে আমি ইমোশনাল হয়ে গেছি, ভ্যা করে আধা ঘন্টা কেঁদেছি আজকে, আধা ঘন্টা। লিটিল গোল্ড হাসছে আমার কান্না দেখে, তারপর আমি বলছি আমি হাসছি তোদের দুজনের হাসি পাচ্ছে, মানে কাঁদছি তোদের দুজনের হাসি পাচ্ছে?
বললে তারপর বাপ বেটি চুপ করেছে, করে ওদের দুজনকে বসিয়েছি যে আমি একা কেন খাটবো, তোরাও খাট আমার সাথে। বেশিটাকে পেতে সুন্দর করে ভিডিও বানিয়ে এখন অনেক রাত হয়ে গেছে, প্রচণ্ড আমি টায়ার্ড, সারাদিন লড়াই করে বাপার বেটির সাথে। এখন আমার প্রচুর রেস্টের দরকার, আমি এখন শোবো আর ঘ ঘ করে নাক ডাকবো। আর কালকে দুপুর 2টোর সময় তোমরা রেডি